পদ্মাপাড়ের মিনি কক্সবাজার মইনঘাটকে বিশ্বমানের পর্যটন কেন্দ্রে রূপান্তরের প্রস্তাবনা সাংবাদিক মোহাম্মদ আসলাম বেপারী। ঢাকার দোহারের মইনঘাট আজ শুধু স্থানীয় নরং সারা দেশের ভ্রমণ পিপাসুদের কাছে এক অতি পরিচিত নাম। প্রমত্তা পদ্মার বিশালতা আর সূর্যাস্তের মায়াবী দৃশ্য একে মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি দিয়েছে। তবে এই অপার সম্ভাবনাকে পূর্ণাঙ্গ রূপ দিতে এবং পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে সুপরিকল্পিত কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। ১. পরিকল্পিত অবকাঠামো ও ল্যান্ডস্কেপিং। মইনঘাটের পাড়জুড়ে যত্রতত্র স্থাপনা না করে একটি সুনির্দিষ্ট মাস্টার প্ল্যানের আওতায় আনা প্রয়োজন। নদীর পাড় ঘেঁষে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, হাঁটার পথ এবং নির্দিষ্ট দূরত্বে ছাতা সম্বলিত আধুনিক বসার ব্যবস্থা করা হলে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন। পাড়জুড়ে সারি সারি নারিকেল বা ঝাউগাছ রোপণ করলে এর প্রাকৃতিক শ্রী বহুগুণ বেড়ে যাবে। ২. আধুনিক জেটি ও ওয়াচ টাওয়ার। নৌকা বা স্পিডবোটে ওঠার জন্য বর্তমানে কোনো আধুনিক ব্যবস্থা নেই। একটি টেকসই ও সুন্দর ফ্লোটিং জেটি ভাসমান ঘাট নির্মাণ করলে যাতায়াত নিরাপদ হবে। এছাড়া পদ্মার বিশালতা ওপর থেকে উপভোগ করার জন্য একটি ওয়াচ টাওয়ার স্থাপন করা যেতে পারে, যা হবে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। ৩. সেলফি পয়েন্ট ও ব্র্যান্ডিং। বর্তমান যুগে পর্যটন কেন্দ্রের প্রসারে সোশ্যাল মিডিয়ার ভূমিকা অপরিসীম। মইনঘাটে আই লাভ মইন্ট বা দোহারের ঐতিহ্যবাহী কোনো স্থাপত্যের আদলে আকর্ষণীয় সেলফি জোন ও ভাস্কর্য স্থাপন করলে তা পর্যটকদের আকৃষ্ট করবে। ৪. ভাসমান রেস্তোরাঁ ও পরিকল্পিত ফুড জোন। পর্যটকদের খাবারের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিপাটি পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। নদীর তীরে যত্রতত্র দোকান না বসিয়ে একটি নির্দিষ্ট ফুড কোর্ট তৈরি করা যেতে পারে। এছাড়া পদ্মার বুকে কয়েকটি ভাসমান রেস্তোরাঁ চালু করা হলে তা পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে। ৫. আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা। সন্ধ্যার পর মইনঘাটের সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যাপ্ত সোলার স্ট্রিট লাইটিং এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। পর্যটন পুলিশের একটি স্থায়ী বুথ থাকলে পর্যটকরা নির্ভয়ে সপরিবারে ভ্রমণ করতে পারবেন। ৬. পরিচ্ছন্নতা ও স্যানিটেশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিবেশ রক্ষা। নির্দিষ্ট দূরত্বে ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। পর্যটকদের জন্য আধুনিক ও পরিষ্কার ওয়াশরুম এবং চেঞ্জিং রুমের সুব্যবস্থা করা এখন সময়ের দাবি। উপসংহার: মইনঘাট আমাদের দোহারের গর্ব। সাংবাদিক হিসেবে আমার কলম সবসময় এলাকার উন্নয়নের কথা বলে। যদি সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা যায়, তবে মইনঘাট শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন গন্তব্যে পরিণত হবে। এতে স্থানীয় অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। আমাদের প্রিয় দোহারকে সাজিয়ে তোলার এই যাত্রায় আমরা সবাই ঐক্যবদ্ধ। সাংবাদিক মোহাম্মদ আসলাম বেপারী।